ধন্যবাদ মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে যে নির্বাচনী যে একটি আমেজ রয়েছে সেই আমেজে ভাষ্যে শরীয়তপুর বলা চলে। এই শরীয়তপুরের যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনেই বিএনপির যেমন তিনজন প্রার্থী রয়েছেন, একই সাথে জামাতেরও তিনজন প্রার্থী রয়েছেন, এছাড়া একই সাথে এনসিপির প্রার্থীও রয়েছেন এই আসনগুলোতে। এবং একই সাথে আমরা যেটি খবর পেয়েছি স্বতন্ত্র যারা প্রার্থী যারা লড়বেন স্বতন্ত্র হিসাবে তারাও তাদের তোড়জোড় চালাচ্ছেন এই শরীয়তপুর জুড়ে। তবে এই শরীয়তপুরের বিগত যে কয়েক টার্মে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে যে কয়েক দফা যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে একাধারে যেটি বলা চলে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ একচেটিয়াভাবে এই তিনটি আসনে তারা বিজয় লাভ করেছেন এবং সেই প্রভাব কিছুটা রয়েছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তবে এখানে যারা প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন তাদের যে ব্যক্তিত্ব রয়েছে এবং দলীয় কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য এবং তারা এরই মধ্যে তারা যেটি দাবি করেছেন এরই মধ্যে তারা অনেকটা সফল হয়েছেন এবং ভোটাররাও চাচ্ছেন যে কিছুটা তারা যে পরিবর্তনের যে ধারা দেখছেন এই শরীয়তপুরে তারা সেই ধারাকে স্বাগত জানাচ্ছেন এবং আলিঙ্গন জানাচ্ছেন। এবং এই শরীয়তপুর জুড়ে আমরা যদি একটু দেখাতে চাই এরই মধ্যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে। এবং একই সাথে এখানে যারা ভোটার যারা রয়েছেন তারা যেটি বারবার বলছেন যে গেল কয়েক দশকে এখানে এই শরীয়তপুরে যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন কিন্তু হয়নি। এখানে যে প্রধান যে সমস্যা তারা ভোটাররা যেটি বলছেন সেই ভোটাররা প্রধান যে সমস্যা যেটি শরীয়তপুরে চিহ্নিত করেছেন যে প্রধান যে সড়ক যেই সড়কের মাধ্যমে এই শরীয়তপুরে প্রবেশ করা হয় সেই সড়কে এখনও সংকীর্ণ, প্রশস্ত কোনো সড়ক এখনও শরীয়তপুর জুড়ে নেই। এই শুধুমাত্র যদি বলা চলে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়া পদ্মা সেতু পার হলেই বলা চলে শরীয়তপুরে প্রবেশ করা যে 1 ঘন্টার এই দূরত্বের পথ। তবে সেই অনুযায়ী এই শরীয়তপুর জুড়ে কিন্তু তেমন এখন পর্যন্ত